প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের গণিতের জন্য যে সাজেশন প্লাস সেগুলোর সমাধান বিষয়ক ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে অধ্যায় 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে আমরা এই যে প্রথম কোয়েশ্চেনটা সলভ করছি। এখানে আসলে অনেকগুলো সাজেশনে দেওয়া আছে, প্রায় 15-20টা। এটা আসলে একবারে আমরা অঙ্কগুলো দেখাচ্ছি না, আমরা একটা একটা করে দেখাবো প্লাস সেটার সমাধান করে নেব। তোমরা এগুলো কালেকশনের জন্য অঙ্কগুলো জাস্ট এখান থেকে তুলে নিতে পারো। হ্যাঁ, আমরা আজকে এই 1 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে অথবা অন্যান্য অধ্যায়গুলো দেখতে গেলে আমরা প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা প্লেলিস্ট করেছি। তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এই 1 নম্বর অঙ্কটা ছিল x স্কয়ার সমান হচ্ছে 5 প্লাস 2 রুট ওভার 6, আর p এর মান দেওয়া আছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। এটা দেখো যশোর বোর্ড 24 সালে আসছিল। তো ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে একটা, আমরা এটা দিয়ে শুরু করছি। এটা বইয়েও কিন্তু এই অঙ্কটা রয়েছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা 1-এর ক এটা শুরু করছি। তো প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই। এটা ছিল 16a স্কয়ার প্লাস 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস হচ্ছে 16a মাইনাস 1/a। তো এইটা আসলে উৎপাদকের বিশ্লেষণের অনেক নিয়ম আছে, তার মধ্যে এইটা যে নিয়মে করতে হবে সেটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটার জন্য আমরা দেখো এইখানে প্রথমে 4a লিখে তার উপর একটা স্কোয়ার দেবো ব্র্যাকেট দিয়ে। তো এটা কিন্তু স্কোয়ার থেকে বের করলে এই জিনিসটাই আসবে, অর্থাৎ 16a স্কোয়ার। আর এই জায়গাটায় দেখো আমরা এই যে এইটার বদলে আমরা যেটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে প্লাস 1/4a লিখে ব্র্যাকেট দিয়ে তার উপর একটা স্কোয়ার দেবো। ওকে, এটা আমরা হচ্ছে যে বর্গের যে সূত্রটা আছে, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো। সেক্ষেত্রে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে লিখলে এটাতে কিন্তু কোনো যায় আসে না, একই বিষয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এই যে যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পাশাপাশি আছে, আর এইখান থেকে দেখো আমরা মাইনাস 2 এইটাকে মনে করব a, হ্যাঁ, ডট, আর এইটাকে বানাবো b। খুব সুন্দর একটা অঙ্ক। তো এখানে দেখো এই যে উপরের প্লাস 4 এ নিচে প্লাস 4 এ কাটাকাটি গেলে কিন্তু এই মাইনাস 2টাই থাকে, অর্থাৎ আমরা মূল অঙ্কে যে হচ্ছে যে রাশিগুলো আছে, পদগুলো আছে, এগুলো যদি কোনো পরিবর্তন না করে ভিন্ন আঙ্গিকে বা ভিন্ন চেহারায় লিখতে পারি তাহলে এতে কোনো সমস্যা নেই। তাহলে এটা মানে কিন্তু এটাই, আবার এটার স্কোয়ার করলে এটাই হয়, আবার এখানে দেখো কাটাকাটি গেলে এটা 2ই থাকে, অর্থাৎ এই পর্যন্ত আমাদের ওকে। আর এই জায়গায় আমরা কি করব, হ্যাঁ, এই জায়গায় ধরো যে আগে যদি বুঝতে না পারো, হ্যাঁ, আপাতত যেমন আছে সেইভাবেই রেখে দাও, এটা পরে আমরা কাজ করে নেব। মাইনাস 1/a। ওকে, এখন দেখো এইখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এই ফরম্যাটটা, অথবা এটা আগেও থাকতে পারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এই ফরম্যাটটা এখন এখান থেকে লিখব। তাহলে a মানে হচ্ছে 4a, আর 2ab এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে, a মাইনাস b মানে হচ্ছে এটা 1/4a তার উপর স্কোয়ার। তো আমাদের এতটুকু অংশের কাজ কিন্তু হয়ে গেল। আর এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে যে রাশিটা আসছে এইটা আর এইটা একই রকম আনতে হবে। তো এটা আনার জন্য দেখো এখানে প্লাস আমরা একটা 4 কমন নেব। তোমরা বলতে পারো যে এইখানে তো কোনো 4 নেই, তো এটাকে আমরা বলি বাই ফোর্স কমন, অর্থাৎ মূল অঙ্কটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা যে কোনো কিছু একটা এরকম নিতে পারি। তো 4 কমন নিলে এটা দেখো, কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, তাহলে এই 16a কে যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে 4a থাকবে। এই যে এইটা মিলাতে হবে ফার্স্ট টাইম, এই যে 4a আসছে, আর এইখানে আসলে কত থাকবে। তো আমরা যদি এইভাবে দেখি যে ধরো এইখানে আছে 4b প্লাস এখানে আছে 8x স্কোয়ার। তো আমরা এই দুটো থেকে যখন 4 কমন নেই তখন আসলে এইখানে কি করে বসাই, এই যে এই রাশিটাকে এটা দিয়ে ভাগ করি, আবার ধরো এটা ভাগ করলে 4 4 কাটা গেলে b থাকবে। তারপর এইখানে আমরা এই যে কত বসাবো, এটার নিয়মটা হচ্ছে অঙ্কে যেটা থাকে, রাফে যদি তোমরা এটা করো যে অঙ্কেরটা উপরে আর কমনটা নিচে এইভাবে রেখে যদি ভাগ বা কাটাকাটি করো তাহলে হচ্ছে 2, তার মানে এখানে 2x স্কোয়ার। এই নিয়মটা আমাদের এখানে প্রয়োজন হবে, অর্থাৎ এই মাইনাসটা আমরা আগে দিলাম। তো অঙ্কে কত আছে 1/a, হ্যাঁ, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, কমন যেটা আমরা নিয়েছি অর্থাৎ 4। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভাগ থাকলে এটা গুণন দিয়ে উল্টায় দিতে হয়। তো এর নিচে একটা 1 আছে, নিচের 1-এর আসলে দাম থাকে না, কিন্তু উল্টায় দিলে উপরে 1টা তখন দাম থাকে এটা। তাহলে লবে লবে গুণ হবে এককে 1, আর হরে হরে গুণ হলে 4a, তার মানে হচ্ছে 1/4a। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে এই রাশিটার এই রাশিটা পুরো একই চলে আসছে, এটাই হলো ম্যাজিক এই অঙ্কের।
এখন এই দুটোর মধ্যে থেকে আমরা একটা কমন নেব, অর্থাৎ 4a মাইনাস 1/4a। তো এখানে কিন্তু এই জিনিসটা দেখো স্কোয়ার ছিল, স্কোয়ার থাকা মানে কি দুইটা আছে, তো তার মধ্যে একটা কমন গেলে আর একটা থেকে যায়, অর্থাৎ 4a মাইনাস 1/4a। আর এই যে এটা তো কমনে চলে আসছে, এখানে প্লাস 4টা এসে এখানে এক ব্র্যাকেটে ঢুকে যাবে। তো উৎপাদকের বিশ্লেষণ মানেই হচ্ছে একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তো এটার একটু ক্যালকুলেশন আসে, যেমন এখানে নিচে 1 ধরে 4a লসাগু করে নিয়ে, এখানেও 4a লসাগু করে নিয়ে, তবে এটা না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু ক নম্বরে মাত্র 2 নম্বর থাকে, আমরা গুণন আকারে নিয়ে আসতে পারলেই কিন্তু এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো এরপর আমরা খ নম্বরে ঢুকছি। অঙ্কটা তোমাদের কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে, এটা আমি বলবো যে একটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই খ নম্বরে আছে দেখো, প্রমাণ করো যে এটা সমান এইটা, এত মাইনাস এত সমান এত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স যুক্ত যে উদ্দীপকটা আছে, এটা আমাদের প্রয়োজন হবে। তো ফার্স্ট টাইম আমরা দেওয়া আছে দিয়ে এই মানটা তুলে নিলাম, এক্স স্কোয়ার সমান হচ্ছে 5 প্লাস 2 রুট 6। এই তৃতীয় অধ্যায়ের কিন্তু এই জাতীয় অঙ্কগুলি বারবার ঘুরে ফিরে আসে। তো এইখানে একটা জিনিস তোমাদের যে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে মানটা চেয়েছে প্রদত্ত রাশি, সেই মানটা ছিল এরকম দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই, নিচে ছিল এক্স কিউব, এদিকে আরো কিছু ছিল, এইটুক ভাবলেও হবে। তো এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, এত ভাগ এত, তাহলে এটা ভাগ করলে হবে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তো এটা যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রে ফেলি, তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ আমাদের এই মানটা প্রয়োজন হবে। এইটুক বুঝে নিতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, এই অঙ্কগুলোর নিয়ম যেটা সেটা হচ্ছে এই পাশটা আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম বর্গের সূত্রের একটা ডিজাইন তৈরি করে নিতে হয়। সো আমরা কাজ শুরু করে দিই। এক্স স্কোয়ার সমান এই 5টাকে হচ্ছে যে আমাদের ভেঙে লিখতে হবে। হ্যাঁ, সেটা আমরা আসলে কিভাবে লিখবো, 5কে আমি দেখো 4 প্লাস 1ও লিখতে পারি, 3 প্লাস 2ও লিখতে পারি। হ্যাঁ, কিন্তু এমনভাবে লিখতে হবে যে সেই সংখ্যা দুটো গুণ করে যেন এই রুটের ভিতরের সংখ্যাটা আসে। তাহলে আমরা 5কে দেখো 3 আর 2 করে লিখবো, 3 প্লাস 2 প্লাস হচ্ছে 2 রুট 6। তো এইটাকে আমরা 2ab করবো, যেহেতু এটাকে মাঝখানে নেই, নিতেই হবে তা না। হ্যাঁ, এই যে এখানেও দেখো 2ab আমরা কিন্তু কোনায় রেখেছিলাম, স্কোয়ার বি স্কোয়ার পাশাপাশি লিখেছিলাম, সেইভাবে লিখলেও সমস্যা নেই। তবে আমরা 3টা সামনে দিই, আর এইটাকে দেখো মাঝে নেই, আর এই 2টাকে আমরা লাস্টে দিই। পুরোটাই দেখো, মূল অঙ্কটা কিন্তু কোনো নষ্ট হয়নি, হ্যাঁ একইভাবে আছে। তো বা এক্স স্কোয়ার সমান, এইখানে আমরা যেটা করব, রুট ওভার 3-র উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু স্কোয়ার রুট ক্যান্সেল হলে 3টা ঠিক থাকে। আর এই কোনাটায় যেটা করব যে রুট ওভার 2 তার উপর একটা স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এখানে 2 ঠিক থাকে। আর এইখানে আমরা যেটা করব 2ab, 2 ডট, এটা হচ্ছে a ডট, এটা হচ্ছে বি। দেখো এটা রুটের ভিতরটা ভিন্ন হলে গুণ করা যায়, অর্থাৎ 2 রুট ওভার 6, এই যে মূল অঙ্কটা কিন্তু মিলে গেল পুরোটাই। এখন আমরা এই যে এইটা দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আছে, এখান থেকে আমরা এটাকে a প্লাস বি হোল স্কোয়ার লিখবো, অর্থাৎ এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, এটা কিন্তু আউট হয়ে যাবে। এটা বর্গের সূত্র, যেটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। এখন যেটা করা যাবে সেটা হচ্ছে এই পাশের স্কোয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। এখানে আমরা বড় করে একটা রুট ওভার চিহ্ন দিলাম, আর ভিতরে হচ্ছে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 তার উপর স্কোয়ার। স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হলে এইখান থেকে আমরা দেখো একটা এক্স এর মান পাবো। তাহলে এক্স সমান হচ্ছে এই রুটগুলো থাকবে, এই বড় রুটটা আউট হয়ে যাবে, রুট 3 প্লাস হচ্ছে রুট 2, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। আর এই রুটের প্রতিটা অঙ্কই যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে 1/x বের করে নিতে হয়। তো যে কোনো কিছু ধরো x সমান যদি 5 হয়, তাহলে আমি এই পাশে যদি 1/x লিখি, এই পাশেও 1/5 লিখতে হবে, এটাই নিয়ম। কারণ আবারও যদি আমি r গুণন করি, তাহলে দেখো x আর 1 গুণ করলে xই হবে, সমান 5 আর 1 গুণ করলে 5 হবে। তো এইখানেও তাই, যে এই পাশে যখন আমরা 1/x করলাম, তাহলে এই পাশেও আমার লিখতে হবে 1/√3 প্লাস √2। আর এই রুটের অঙ্কগুলো যেটা নিয়ম সেটা হচ্ছে এই হরে যে রাশিটা আছে তার অনুবন্ধী রাশি বলা হয়, অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে লব আর হরকে গুণ করতে হয়। অর্থাৎ এখানে আছে দেখো √3 প্লাস √2, আমরা লব হরকে গুণ দেবো √3 মাইনাস √2 দিয়ে। কারণ একটা ভগ্নাংশের লব হরকে একই জিনিস দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 1 ইন্টু √3 মাইনাস √2, এই নিচেও আমাকে এই জিনিসটা দিয়েই গুণ দিতে হবে, অর্থাৎ হরে ছিল √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এটা দেখো যদি কাটাকাটি যায়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে মূল অঙ্কটা কিন্তু ঠিক থাকে, কিন্তু আমরা ক্যান্সেল করব না, যেহেতু আমরা একটা উদ্দেশ্যে এটা নিয়ে আসছি।
তো এখন এটা 1 দিয়ে গুণ করলে আসলে 1 এর কোনো ইফেক্ট পড়ে না, 1টা আমরা ছেড়ে দিলাম, √3 মাইনাস √2। আর এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়েছে, সেই সূত্রে যদি আমরা গুণ করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে উপরে যেটা থাকলো √3 মাইনাস √2, আর এখানে দেখো স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে এটা 3, এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হলে 2, নিচে জাস্ট একটা 1 আসে এই ধরনের ম্যাক্সিমাম অঙ্কেই। আর নিচের 1 এর কিন্তু কোনো ভ্যালু নেই, সো আমরা এই লাইনে এসে নিচের 1টা ছেড়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের 1/x এর মান, এই জায়গায় এসে আমরা 1/x-টা লিখে নিলাম। ওকে, এখন আমাদের এই যে আমরা প্রদত্ত রাশিটা নিয়ে তখন যেটা বললাম যে x মাইনাস 1/x এর মানটা দরকার হবে, আমরা এইখান থেকে এখন সেই মানটা তৈরি করে নেব। x মাইনাস 1/x সমান, তাহলে x এর মান ছিল আমাদের √3 প্লাস √2 মাইনাস 1/x এর মান হচ্ছে, এটাও ব্র্যাকেট দিয়ে রাখি, √3 মাইনাস √2। তো এবার এই ব্র্যাকেটগুলো তুললে এটা আগে যেহেতু প্লাস আছে, সামনে প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, আর এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস √3, আর এটা মাইনাস এ মাইনাসে প্লাস √2। তাহলে প্লাস √3 আর মাইনাস √3 কাটা গেল, আর এটা কিন্তু যোগ হবে। হ্যাঁ, এটা অনেকেই যেমন ভাবে যে √2 এর স্কোয়ার হবে, এটা না, সেটা গুণ করলে হবে। তো √2 যোগ করলে এটা হয় 2√2, অর্থাৎ এখানে সামনে একটা সাংখ্য সহগ 1 হিসেবে কাউন্ট করে নিতে হয়। ওকে, এবার আমরা দেখো যে আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ছিল, আমরা সেটা এখন নিতে পারবো। আমাদের বাম পক্ষে ছিল x⁻6 মাইনাস 1/x³, এখানে আছে মাইনাস √2, আর এই ভিতরে আছে x⁴ প্লাস 1/x²। হ্যাঁ, এইটার মান আমাদের বের করতে হবে, এবং এটা রাইট সাইডে যেটা বলা ছিল 12√2, এইটা প্রমাণ করতে হবে। ওকে, এখন এই জায়গাটা আমরা দেখো জিনিসটা যদি ভেঙে ভেঙে নেই, তখন আমরা যেটা রাফে দেখলাম যে এইটা ভাগ এটা যদি করি তাহলে x⁻6/x³ মাইনাস 1/x³, এইভাবে ভেঙে লেখা যায় এটা। আর এই জায়গাটায় আমরা দেখো এখানেও আমরা পার্ট পার্ট করে লিখি, মাইনাস √2 এইটা বাই এটা, অর্থাৎ x⁴/x² প্লাস 1/x²। ওকে, এবার ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয়, এটা x³ থাকবে, মাইনাস এটা যা ছিল তাই থেকে গেল, মাইনাস √2, এখানেও ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ x² প্লাস 1/x²। এবার এইটা আমরা দেখো a³ মাইনাস b³ এর যে মান নির্ণয়ের সূত্র আছে সেটা ইউজ করব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তারপরে মাইনাস √2 থাকলো। আর এইটা কিন্তু তোমরা সূত্র নিশ্চয়ই জানো, এই অধ্যায় করতে গেলে আসলে সূত্রগুলো ভালো জানতেই হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এইটা সমানই দেখো এটা থেকে মাইনাসেও যাওয়া যায়, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, তখন এই জায়গাটায় প্লাস হয়ে যায়, প্লাস 2ab। তো আমাদের যেহেতু এখানে মাইনাস মানটা আছে, তো আমরা এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এই সূত্রটা ইউজ করব, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা লিখবো, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এইভাবে লিখলে আমাদের কাজ হয়ে যাবে। এখন উপরের x নিচের x এটা কাটা যায়, এখানেও দেখো গুণন সম্পর্ক থাকলে এটা কাটা যায়, কিন্তু যোগ বিয়োগ থাকলে কাটা যায় না। এখন আমরা যদি মান বসাই, এই মানটা আমাদের আছে 2√2, তাহলে 2√2 এর উপরে কিউব প্লাস এই 3 থাকলো, এখানে আবারও 2√2 মাইনাস এই √2টা থাকলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই মানটা হচ্ছে 2√2 এর উপর স্কোয়ার প্লাস এই বাইরে আছে 2। এখন কিন্তু জাস্ট আমাদের ক্যালকুলেশন, তো এটার উপর কিউব থাকা মানে একে 3 বার গুণ করা। তো আমরা যদি রাফে এইভাবে লিখি যে 2√2 গুণন 2√2 গুণন 2√2, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর দুইটা √2 গুণ করলে √2 উপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে 2 থাকে, আর এই √2টা কিন্তু থেকে যাবে, অর্থাৎ 8 দুগুণে 16√2। এই ক্যালকুলেশনগুলো তোমাদের দরকার হবে। তো এইটার ভ্যালু হচ্ছে 16√2, আমরা এদিকে লিখি 16√2, আর এইটা জাস্ট 3 দুগুণে 6, হ্যাঁ, তাহলে প্লাস হচ্ছে 6√2, আর এইদিকে যা ছিল এটা আস্তে আস্তে আমরা আগাই, মাইনাস √2,
আর এটা স্কোয়ার করলে দেখো 2 স্কোয়ারে হবে 4, আর 4 ইন্টু রুট 2 উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে 2, তাহলে এটার মান হচ্ছে 8। তো এটা ব্র্যাকেট দিয়ে 8, তার সাথে আছে প্লাস 2। ওকে, তো এবার এই দুটো কিন্তু সদৃশ পদ, হ্যাঁ, এই রুটের ভেতরটা একই হলে এটা যোগ বিয়োগ সম্ভব, যার সামনে সাংখ্য সহগগুলো যোগ হয়। তাহলে 16টা রুট 2 আর 6টা রুট 2 আমরা যোগ করব, 16, 17, 18, 19, 20, 21, 22, অর্থাৎ 22 রুট 2। আর এইটা দেখো ভেতরটা আগে আমরা যোগ করে নিই, এখানে রুট 2 থাকলো, আর 8 আর 2 হচ্ছে 10, তাহলে ডট 10। তো এই ধরনের ক্ষেত্রে দেখো রুট ওভার যুক্ত সংখ্যাটা আসলে পরে লিখতে হয়, এই পূর্ণ সংখ্যাটা আমরা টেনে আগে নিয়ে আসবো। তো 22 রুট 2 মাইনাস এটা আমরা লিখবো 10 রুট 2। তো এটাও সদৃশ পদ, তাহলে 22টা রুট 2 থেকে আমরা যদি 10টা রুট 2 বাদ দিই বা বিয়োগ করি, তাহলে এটা হবে 12 রুট 2। তো আমাদের রাইট সাইডে কিন্তু একদম সুন্দরভাবে দেখো এই যে প্রমাণ করতে বলেছিল 12 রুট 2। সো আমাদের চলে আসছে। এখন আমরা ফাইনালি বলে দেব, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সুন্দর অঙ্ক। তো এই অঙ্কগুলো আসলে অনুশীলন করতে হবে, প্রচুর পরিমাণে অনুশীলন না করলে তোমরা কিন্তু করতে পারবে না। শুধু খাতা দেখে কিন্তু অঙ্ক হয় না, হ্যাঁ, বর্তমানে স্টুডেন্টরা বেশিরভাগ দেখা যায় শুধু খাতা দেখে, নোট খাতা দেখে অঙ্ক শেখা যাবে না। আচ্ছা, গ নাম্বার, পি কিউব মাইনাস 8 বাই পি কিউবের মান। এখন নিশ্চিত আমাদের এই মানটা থেকে কাজ করতে হবে, চলকটা দেখলেই বোঝা যায়। তো আমরা গ নাম্বারে ঢুকছি। গ নাম্বারে আমরা দেওয়া আছে দিয়ে যেটা করব যে পি সমান সমান রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। তো ওকে, এখন আমরা হচ্ছে যে এই ঠিক একটু আগে যেটা আমরা করলাম সেই অঙ্কটার মতোই, যে এখান থেকে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে 1 বাই পি এই মানটা বের করে আনতে হবে। এটা কারণ দেখো প্রদত্ত রাশিটা যেটা আছে এটা নিয়ে আগে গবেষণা করতে হয়। পি কিউব মাইনাস 8 বাই পি কিউব। তো এটা আমরা ফিউচারে যেটা করব যে ধরো এটা পি এর উপর এইভাবে কিউব দিলাম, আর এইটা 2 বাই পি এর উপর যদি কিউব দিই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে করে, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব। পরে কি আসুক এই মানটা আমাদের প্রয়োজন হবে, এইটুকু বুঝে নিতে হবে। তো এই মানটা কিন্তু এর মধ্যেই আসলে লুকিয়ে আছে, সেটা আমাদের আবিষ্কার করে খুঁজে বের করতে হবে। তো প্রথমে দেখো 1 বাই করলাম, 1 বাই পি সমান, তাহলে এই পাশটাও 1 বাই হয়ে গেল, 1 বাই রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। আচ্ছা, তো এখন অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে এখানে আসলে 1 বাই পি থাকে, কিন্তু এখানে যেহেতু 2 বাই পি আছে, যার কারণে আমাদের এখানে একটা বাড়তি কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে উভয় পক্ষে, যেহেতু এটা একটা সমীকরণ, উভয় পক্ষে আমরা যে কোনো কিছু করলে কোনো মানের পরিবর্তন হয় না, হ্যাঁ। তো আমরা দুই পাশে দেখো একটা 2 দিয়ে গুণ করব, তাহলে এইখানে দিলাম 2 বাই পি, আর এখানে একটা 2 নিলাম, 2 বাই রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। এখানে লিখে দাও 2 দিয়ে গুণ করে। ওকে, এখন এই পাশটা আমাদের থেকেই যাবে, যেহেতু আমাদের এই মানটাই দরকার 2 বাই পি। এখন ওই পাশটা আমরা ওই যে তখন যেটা বললাম যে রুটের অঙ্কগুলোর ক্ষেত্রে তার অনুবন্ধী রাশি অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে লব হরকে গুণ করতে হয়। তাহলে এই লবকেও আমরা গুণ দেবো হচ্ছে এটার উল্টো চিহ্ন, অর্থাৎ রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 দিয়ে। আবার হরে যেটা ছিল রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3, একেও গুণ দেবো ঠিক এটা দিয়ে, অর্থাৎ রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। ওকে, এটা আমরা না লিখি, সমানের নিচে সমান, আর উপরে এটা যেটা ছিল 2 ইন্টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা মাইনাসটা আগে থাকলেও সমস্যা নেই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো আমরা। এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে উপরে হচ্ছে 2 ইন্টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, আর নিচে দেখো স্কোয়ার রুট কাটা গেলে এটা হবে 5 মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3। তো ওকে, এখন 2 ইন্টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, আর নিচে এটা বিয়োগ করে হবে 2, এখানে 2টা কিন্তু আমরা ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, এটা হচ্ছে আমাদের 2 বাই পি এর মান। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের পি মাইনাস 2 বাই পি এই মানটা বের করে নিই। তো পি এর মান ছিল রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 মাইনাস 2 বাই পি এর মান হচ্ছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। তো এটা ব্র্যাকেট তুলে দিলে এটা সামনে প্লাস আছে, এটা এইভাবেই থাকে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস রুট 5 মাইনাস রুট 3। তো প্লাস রুট 5 মাইনাস রুট 5 এটা ক্যান্সেল হয়ে গেল, আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর যোগ হয়, তাহলে একটা রুট 3 একটা রুট 3 যোগ করলে মাইনাস 2 রুট 3।
ওকে, এবার আমরা দেখো আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল এটা আমরা লিখে নিয়ে কাজ শুরু করতে পারি। প্রদত্ত রাশি আছে আমাদের পি কিউব মাইনাস 8/p কিউব। তো এটা আমরা দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র তৈরি করি। এখানে 2/p দিয়ে তার উপর কিউব। তো a কিউব মাইনাস b কিউবের যে মান নির্ণয় সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a b ইন্টু a মাইনাস b। তো এখানে পিপি কাটা যায় আর এই মানটা আমরা দেখো এই যে বের করে রেখেছি -2√3 তার উপরে কিউব প্লাস এই 3টা দিলাম, এটা আমরা 3 দুগুণে 6 করে দিই, 6 ইন্টু এই জায়গায় আবারও মানটা বসাই, মাইনাস মান ব্র্যাকেট দিয়ে বসাতে হবে 2√3। তো মাইনাসের উপর কোনো বিজোড় পাওয়ার থাকলে এটা মাইনাস হয়ে যায়, জোড় পাওয়ার থাকলে প্লাস হয়। আর 2 কিউব মানে হচ্ছে কত 8 আর √3 কিউব মানে হচ্ছে দেখো √3 গুণন √3 গুণন √3, তাহলে দুইটা √3 গুণ করলে √3 এর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে 3 হয় আর তার সাথে একটা √3 থেকে যায়, তাহলে 3 8 24√3 24√3। আর এটা দেখো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12√3। তো ওকে, এখন এটাও দেখো সদৃশ পদ, দুইটার সাথে যেহেতু √3 আছে আর একই চিহ্ন আছে তাহলে ওই চিহ্নটাই হবে আর যোগ হবে, জাস্ট এই সংখ্যা দুটো যোগ হবে, তাহলে 4 আর 2 6 আর 2 রেখে 3, তাহলে 36 মাইনাস 36√3। এটি কিন্তু আমাদের অ্যান্সার। এখানে রাইট সাইড ছিল না। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।